হে এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আমি তোমাদের মাঝে স্কুইড গেমের সিজন 3 নিয়ে চলে আসলাম। আজকে আমি সিজন 3 এর এপিসোড 1 এক্সপ্লেন করব। আর হ্যাঁ ভাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, না হলে কিন্তু পরের এপিসোডগুলো পাবা না। যাই হোক, আমি আছি তোমাদের সাথে অথই। বেশি কথা না বাড়িয়ে মশলাদার বাংলা এক্সপ্লেনটি শুরু করা যাক। তো স্কুইড গেমের সিজন 2 যেখানে শেষ হয়েছিল, সিজন 3ও সেখান থেকেই শুরু হয়। আমরা দেখতে পাই 145 ও 246 ফ্রন্টম্যানের গার্ডদের কাছে আত্মসমর্পণ করেছে, কিন্তু তারা 145কে মেরে ফেলে। ফ্রন্টম্যানের 11 নম্বর গার্ড নোইল 246-এর গায়ে এমনভাবে গুলি করে যাতে সে না মরে, এবং তার কানে কানে বলে, তুমি যদি বাঁচতে চাও তাহলে মরার অভিনয় করো। তারপর তাদের দুজনকে কফিনে ভরে কোথাও একটা নিয়ে যাওয়া হয়। 11 নম্বর গার্ড 246-এর কফিনে একটি চিহ্ন দিয়ে রাখে, যাতে সে কফিনটি পরে খুব সহজেই খুঁজে পায়, এবং বুদ্ধি করে 11 নম্বর গার্ড সেখানে থাকা একজন মেম্বারের সাথে বন্ধুত্ব করে নেয়। আর এই গেমে যারা মারা যাবে তাদের অর্গানগুলো কেটে বাইরে বিক্রি করা হয়। যার সাথে 11 নম্বর গার্ড বন্ধুত্ব করেছে সে সেখানকার একজন লোক। 11 নম্বর বলে, আমি দেখতে চাই যে কিভাবে অর্গানগুলো বের করা হয়। সে বলে ঠিক আছে। তারপর সিন শিফট হয়ে প্লেয়ারদের রুমে চলে যায়, যেখানে গার্ডেরা একটি কফিন নিয়ে আসে এবং সেখানে রেখে দেয়, যার ভিতর ছিল আমাদের মেইন ক্যারেক্টার 456 মানে গিহান। অন্যদিকে আমরা জুনহো এবং তার টিমকে দেখতে পাই। জুনহো হচ্ছে গোয়েন্দা। সে একটি জাহাজের মাধ্যমে স্কুইড গেম যেখানে হচ্ছে সেই জায়গাটি খুঁজে বের করতে চায়। আমরা দেখতে পাই তাদের ড্রোন চালক রাতের বেলা উধাও হয়ে গিয়েছে। তখন ক্যাপ্টেন চায় বলে, রাতের বেলা হয়তো মদরাত খেয়ে সাগরে পড়ে গিয়েছে। আসলে ক্যাপ্টেন চায় হচ্ছে ফ্রন্টম্যান মানে স্কুইড গেমের লিডারের লোক। এখানে সে ক্যাপ্টেন সেজে রয়েছে, যাতে পুলিশেরা কখনোই তাদের ডেরা খুঁজে না পায়। আর ড্রোন চালককে সেই মেরেছে। অন্যদিকে আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার গিহানের জ্ঞান ফিরেছে। তখন সেখানে গার্ডরা চলে আসে। তারা বলে এখন মাত্র আর 7 জন প্লেয়ার বাকি আছে, এবং তাদের কাছে আছে 39.6 বিলিয়ন ওয়ান, মানে প্রত্যেকে পাবে 66 মিলিয়ন ওয়ান করে। আমরা এখানে ওয়ানের বদলে ডলার বলবো। তখন বলে, আমরা এখন আবার ভোটিং করব যে এই গেম চলবে নাকি সবাই টাকা নিয়ে বাড়ি চলে যাবে। কিন্তু তখনই 456 বলে, আমার সাথে যারা যারা গিয়েছিল তোমরা সবাইকে মেরে ফেলেছো, কিন্তু আমাকে কেন বাঁচিয়ে রেখেছো? আমাকেও মেরে ফেলো। তখন সেখানে থাকা গার্ডেরা তার হাতে হাতকড়ি পরিয়ে বেডের সাথে বেঁধে রাখে। তখন ইনহো মানে ফ্রন্টম্যানের ফোন আসে, আর ফোনটা করেছে আমাদের ক্যাপ্টেন চাই। সে বলে ওরা নতুন ড্রোন অপারেটর নিয়ে তোমার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। ফ্রন্টম্যান বলে, যদি ওরা বেশি তেরিবেরি করে তাহলে ওদেরকে চাঁদের দেশে পাঠায় দিস। অন্যদিকে আমাদের ভোটিং শুরু হয়ে গিয়েছে। তখন ফ্রন্টম্যান সিসিটিভি রুমে এসে দেখে সমস্ত গার্ডেরা কফিনগুলো একটি কন্টেনারের ভিতর দিয়ে পাস করছে। সেখানে সেই চিহ্ন দেওয়া কফিনটাও ছিল। তারপর নোইউ এবং তার বন্ধু সেই অপারেশন থিয়েটারের উদ্দেশ্যে যায়, যেখানে অর্গানগুলো বের করা হচ্ছে। ভোটিং শেষ হয়েছে, বেশিরভাগ লোক খেলার পক্ষে, তাই গেমটি চলবে। সকাল হলে আবার নতুন গেম শুরু হবে। আমরা দেখতে পাই অপারেশন থিয়েটার রুমে 246 এর অর্গান বের করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তখনই সেখানে 11 নম্বর সোলজার এসে উপস্থিত হয়, এবং সেখানে থাকা সবাই মাস্ক খুলে ফেলে। কিন্তু যখনই অর্গান বের করতে যাবে তখনই 11 নম্বর সোলজার ফায়ারিং শুরু করে, এবং সেখানে থাকা সবাইকে মেরে ফেলে, শুধু ডাক্তারকে বাদে। অন্যদিকে সমস্ত প্লেয়ারদের খাবার দেওয়া হচ্ছে। তখন 124 তার লকেট থেকে নেশা জাতীয় কিছু একটা খায়। 222 মানে জুনহি যখন খাবার নিয়ে যাচ্ছিল, তখন 333 মিয়াঙ্গি তাকে তার একটি খাবার দিয়ে দেয়, কারণ জুনহি প্রেগনেন্ট এবং বাচ্চার বাবা 333। কিন্তু এ কথাটি কেউ জানে না। তখন গুমজা মানে 149 গিহানের কাছে যায় এবং তাকে তার ভাগের একটু খাবার দেয়। গিহান শুধু 388কে দেখছিল। পরদিন সকালে সবাইকে গেম খেলার জন্য আহ্বান করা হয়। তাদেরকে অন্য আর একটা রুমে নিয়ে যাওয়া হচ্ছিল। যাওয়ার পথে তারা দেখতে পায় তাদের মধ্যে কিছু প্লেয়ারকে মেরে উপরে ঝুলিয়ে রাখা হয়েছে। তারপর আমাদের প্লেয়াররা সেই রুমে চলে যায়। সামনে একটা কাচের বল আছে, যার ভিতরে দুটি রঙের বল আছে, একটি লাল অপরটি নীল। নিচে একটি চাবি ঘুরালে ভিতর থেকে নিচে একটি করে বল পড়বে। যদি লাল রঙের বল পড়ে তাহলে ডান পাশে দাঁড়াতে হবে, এবং নীল রঙের বল পড়লে বাম পাশে দাঁড়াতে হবে। সবাই বলগুলো কালেক্ট করে পজিশন অনুযায়ী দাঁড়িয়ে পড়ে। অন্যদিকে ডাক্তারের অপারেশন করা শেষ। সে বলে একটু রক্ত লাগবে, না হলে তাকে বাঁচানো যাবে না। 11 নম্বর গার্ড বলে, আমার থেকে রক্ত নিয়ে নাও। তারপর তার শরীর থেকে রক্ত নিয়ে তাকে বাঁচানো হয়। অন্যদিকে ব্লু টিমের কাছে একটি করে ব্লু বক্স দেওয়া হয়, যার ভিতরে একটি করে চাবি ছিল, এবং লাল টিমের কাছে একটি করে হাতিয়ার দেওয়া হয়। গেমটির নাম হাইড এন্ড সিক, মানে নীল টিমকে একটি বড় ঘরের মধ্যে লুকাতে হবে এবং লাল টিমকে তাদেরকে খুঁজে মারতে হবে। একজনকে মারতে পারলেই একজন পাস হয়ে যাবে। নীল টিমের লোকজনকে বাঁচার জন্য একটি দরজা খুঁজতে হবে, সেই দরজা দিয়ে বেরোতে পারবে। তারা যদি সেই দরজাটি খুঁজে পায় তাহলে তারা বেঁচে যাবে। তাদের কাছে যে চাবিগুলো আছে সেই চাবি দিয়ে তারা বিভিন্ন দরজা খুলতে পারবে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, একজনের চাবি এক এক রকমের। একজনের গোল আকৃতির, একজনের ত্রিভুজ আকৃতির এবং অন্যজনের চতুর্ভুজ আকৃতির। অন্যদিকে পুলিশ অফিসারের এক বন্ধু ক্যাপ্টেন চায়ের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে, কারণ আমাদের পুলিশ অফিসার জুনহো ক্যাপ্টেনকে একটু
একটু সন্দেহ দৃষ্টিতে দেখছে, কিন্তু দুঃখের বিষয় সে ক্যাপ্টেনের ব্যাপারে কোনো খোঁজ খবরই পাচ্ছে না। টিমের মধ্যে 44 নম্বরে একটা প্লেয়ার আছে যাকে তোমরা তান্ত্রিক বলতে পারো। সে বলে, আমি আমার দিব্য দৃষ্টিতে সব রাস্তা দেখতে পাচ্ছি। যখনই গেম শুরু হয়ে যায়, ব্লু টিমদের একটি ঘরের মধ্যে নিয়ে যাওয়া হয়। তাদের হাতে 2 মিনিট টাইম আছে। 2 মিনিটের মধ্যে তাদেরকে লুকিয়ে পড়তে হবে। রেড টিমের গাঁজাখোর মানে 144, মিয়ামগি মানে 333 কে বলে, আমরা দুইজন একসাথে কাজ করব এবং একসাথে সবাইকে মারবো। 333 রাজি হয়ে যায়, কারণ তাকে তার গর্ভবতী গার্লফ্রেন্ডকে বাঁচাতে হবে। আমরা দেখতে পাই তার গর্ভবতী গার্লফ্রেন্ডকে চুনহিকে গুঞ্জা এবং হিউনজু লুকাতে সাহায্য করছে। এরপর আমাদের টাইম শেষ হয়ে যায় এবং রেড টিম ভিতরে প্রবেশ করে, আর এখানে এপিসোড 1 শেষ হয়ে যায়। তোমরা যদি পরবর্তী 5টি এপিসোড চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে অন্য কোনো এক্সপ্লেনে।